ডাক্তারবাবুকে একটা ফোন করি। হ্যাঁ গৌরী, গৌরী আমি তো বললাম আমি আসছি, আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি বেরোবো বলে। তুমি কোনো চিন্তা করো না, আর এটুকু সময় একটু সাবধানে থেকো। না ডাক্তারবাবু, আপনি আসবেন না, আপনি কাজ করুন। আমি আসবো না। না বললাম তো ডাক্তারবাবু, আপনাকে কাজ ফেলে আমি কিছুতেই আসতে দেব না। আর আপনি অকারণে কেনই বা আসবেন? গৌরী, তুমি আবার পাকামো করছো। তখন এমন ভাবে কাঁদছিলে, সেটা তো নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বলে। এমনি এমনি তো মানুষ ওভাবে কাঁদে না। গৌরী, কি হয়েছিল? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি গিয়ে সবটা দেখছি। তোমায় কি কেউ কিছু বলেছিল? ডাক্তারবাবু, আপনি কতদিন আমাকে এভাবে আগলে আগলে রাখবেন? সব কাজকর্ম ফেলে সারাক্ষণ আমার সঙ্গে থাকতে পারবেন? পারবেন না, আর আমি সেটা চাইও না ডাক্তারবাবু। সব সময় আপনাকে এসে আমার ঢাল হয়ে দাঁড়াতে হবে না ডাক্তারবাবু। আপনি যে আমার পাশে সব সময় থাকেন, সেটাই তো আমার কাছে অনেক। আমি যাতে এবার নিজের লড়াইটা নিজে লড়তে পারি, আমাকে সেই শক্তিটুকু দিন ডাক্তারবাবু। তুমি এত বড় কবে হয়ে গেলে গৌরী? আপনি আর এসব নিয়ে একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি একদম ঠিক আছি, আর কোনো সমস্যা হয়নি। যা হয়েছে আমি কাল সকালে মিটিয়ে নেব। আপনি শুধু মন দিয়ে নিজের কাজটা শেষ করুন, ঠিক আছে? আমি তাহলেই খুশি। আচ্ছা বেশ, তুমি যখন বলছো গৌরী, আমি তাহলে আর আসছি না, কিন্তু সাবধানে থেকো, কেমন? হ্যাঁ ডাক্তারবাবু, থাকবো। क्या 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 তুই কে কে? এই ঘরে ঢুকলে কি করে? কি করে ঢুকলে ঘরের ভেতরে? দেখো হাসছে, দেখো হাসছে কেন? জানো জানো আমি কে? দুর্যোটি বাবা, আমার ঘুমের ব্যাঘাত ঘটাও তুমি না। যাও বলছে, যাও। যায় না, আবার হাসে। তবে রে তোকে আশ্চর্য, দেখো হাসছে, দেখো। এই রাত বেরেতে কি হুজ্জুতি রে বাবা। যা বলছে এখান থেকে চলে যাও। যাবে না? ধরবো ধরবো। এইবার কোথায় পেলাবি? এইবার এমন দুঘাত দেব না, তখন বুঝবি। দাঁড়া। ভেঙে গেল নাকি রে? কি কোথায় আছিস? তাড়াতাড়ি হায় রে। এই বাচ্চাটা, ওই বাচ্চা মেয়েটা কোথায় গেল রে? আমরা দেখিনি তো বাবা। আরে বাচ্চা মেয়েটা গেল কোথায়? এখানে তো কোনো বাচ্চা ছিল না গুরুজি। ছিল না? বেরোতে দেখিস নি কাউকে এখান থেকে? না গুরুজি। তোরা বাইরে ছিলি? হ্যাঁ গুরুজি, আমরা তো বাইরেই ছিলাম। আজকের রাতটা তোরা বাইরে, দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি। ঠিক আছে বাবা। একদম নড়বি না। বাইরে যা, বাইরে যা। বাইরে বাইরে গিয়ে দরজা টেনে বন্ধ করবি, চারিদিকে নজর রাখবি। গেল কোথায়? বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছিল, হঠাৎ হঠাৎ কেমন উধাও হয়ে গেল। আশ্চর্য, হাওয়ায় মিলিয়ে গেল। আমি কি স্বপ্নে দেখলাম? না না, আমি দেখলাম
দাঁড়িয়ে খেল খেল করে হাসছে না এখান থেকে। ভেবেছিলাম গৌরীর ঘুম বরবাদ করব, তার না আমার ঘুমটাই বরবাদ হয়ে গেল। আস্তে 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 দুর্জটি বাবা আপনার এ কি সরো সরো সরো, এ কি অবস্থা হয়েছে আপনার? হ্যাঁ তোরা জানা যা। কি হলো, যাও। কি হয়েছে বলুন তো আপনার? হ্যাঁ বসুন না, বসুন বসুন। বলছি এই বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে তাই না? বাচ্চা মেয়ে? কই না তো, এই বাড়িতে তো একটাই বাচ্চা আছে, বাচ্চা ছেলে চিকু। দেবতনু আর আনন্দীর ছেলে, আর তো কেউ নেই। কেন বলুন তো? আরে আমি নিজের চোখে দেখেছি একটা বাচ্চা মেয়ে। না না দুর্জটি বাবা, আপনার কোনো ভুল হচ্ছে। এই বাড়িতে কোনো বাচ্চা মেয়ে নেই। শৈলমা, আমি মিথ্যে কথা বলি না, না বলি বলি, কিন্তু আপনাকে বলছি না। ওই বাচ্চা মেয়েটার জন্যই আজ আবার এরকম পা মচকেছে। আমি আপনাকে আবার বলছি দুর্জটি বাবা, এই বাড়িতে কোনো বাচ্চা মেয়ে নেই। আমি কি হলো? কি গৌরী, কি করো তুমি? বাবা, আমি আপনার পায়ে গরম তেল মালিশ করে দিচ্ছি, আপনি আরাম পাবেন। শিষ্যদের কাছে শুনলাম আপনার পাটা মচকে গেছে, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না বাবা, আপনি পায়ে খুব আরাম পাবেন। খুব ভালো, খুব ভালো, করো মা করো। তুই পারবে তো? দেখো আবার পায়ে আবার ফুটন্ত তেল ঢেলে দিও না। ছি ছি বাবা, আমি এরকম কাজ কখনো করতে পারি? আমি দেখে নিয়েছি, খুব গরম নয়, আপনার ভালো লাগবে। আরাম হচ্ছে না? খুব আরাম হচ্ছে। যতই আরাম লাগুক, মনে থাকে যেন আসল উদ্দেশ্যটা কি, আবার ভুলে যাবেন না যেন। গৌরীর উপর আমার ভরসা ছিল, ও ঠিক ধৈর্যটি বাবার মন জয় করে নেবে। বাবা, এবার দেখবেন আপনার পায়ের ব্যথা একদম সেরে যাবে। আমি মাকে খুব ডেকেছি, আপনার আর কষ্ট হবে না। দাঁড়াও, এই যে কথাটা তুমি বললে, এটা তুমি কি ভেবে বললে? তুমি মাকে বলেছো বলেই মা আমার পায়ের ব্যথার উপশম করে দেবে? কেন, মা কি তোমার কথায় ওঠেন বসেন? তুমি কি মহাসাধিকা? আমরা সকলেই মায়ের সন্তান। এই আমাদের মধ্যে কেউ আমরা গভীর সাধনা ও কৃচ্ছ সাধনের পথে হেঁটে তবেই মায়ের কাছে পৌঁছতে পারি। আমরা পর্যন্ত এই কথা বলার ধৃষ্টতা প্রকাশ করি না, আর তুমি কি করে এই কথা বললে গৌরী? কি করে? মা 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 কি তোমার বশ? বাহ, দুর্জটি বাবা বেশ ধরেছে না? জোর প্যাচে পড়েছে গৌরী, খুব মামা করা। এবার মামা করা বের হবে তোমার। বাবা, আমি কি বলেছি মা শুধু আমার কথা শোনেন?
মার কাছে জগতের সব থেকে প্রিয় হলো তার সন্তান, তার আপনজন, যেমন যেমন ছোট কাকিমণির কাছে চিকু। কিন্তু যে মায়ের অনেক সন্তান, তার কাছে কি সন্তানের ভেদাভেদ হয় বাবা? যেমন এখানে মায়ের কাছে নীলা দিদি আর ডাক্তারবাবু দুজনেই সমান আদরের, মেজ কাকিমণির কাছে পলা দিদি, মুক্তা দিদি দুজনেই সমান, তেমনি জগদীশ্বরী মায়ের কাছে জগতের সব সন্তানই সমান। তিনি সবার কথাই শোনেন, শুধু আমার একার কথা না। আর আমি তো এটা বলিনি যে আমি মায়ের কাছে বিশেষ, আমি শুধু এটা বলেছি যে আমি মায়ের ওপর বিশ্বাস রাখি, যে মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবেন। এই জগতের সবকিছু বিশ্বাসের ওপর নির্ভর করে বাবা। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহু দূর, এ কথা আমিও বিশ্বাস করি। দেখলেন তো মেয়ের ঠোঁটের ডগা একেবারে কথা লেগে থাকে সব সময়। তা দেখি আজ আমার কথার ধাক্কা কি করে সামলায় দেখি। বাহ, বাবা বাবা বাবা, গৌরী তুমি তো বেশ ভালো কথা বলো। তাহলে এক কাজ করো, আজ তুমি সকলের সঙ্গে তুমিও বসো এখানে। আজ আমি তোমায় প্রশ্ন করব, তুমি তার উত্তর দেবে। আমি কি এত কিছু জানি বাবা? কি সর্বনাশ! বাবা কি গৌরীকে প্রশ্ন করবেন নাকি? গৌরী উত্তর দিতে পারবে? আজ আমি সকলের সামনে প্রমাণ করে দেব এই মেয়ে কত বড় মূর্খ। এমন প্রশ্ন করব ও মুখ খুলতে পারবে না। আচ্ছা গৌরী, বলে তো কি হলো বাবা, বলুন। চুপ করে আছেন কেন? আপনি আপনি কি বলতে চাইছেন বলুন না। আপনি যেটা বলছেন সেটা কেউ শুনতে পাচ্ছে না। একটু জোরে বলুন, বলুন বলুন বলুন। বাবা কি হয়েছে? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? গৌরীর মুখ বন্ধ করতে গিয়ে যে আপনারই মুখ বন্ধ হয়ে গেল দুর্যোটি বাবা। काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली। কি দেখাচ্ছেন বাবা? বাবা, ও কাকিমা, কি হলো? আমরা কোনো ভুল করে ফেললাম নাকি গো? উনি অমন করে চলে গেলেন কেন? তার কি করে হবে? বাবা তো একটা কথাও বললেন না।
বাবার কি কোনো অসুবিধা হচ্ছে? গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। আমি বোধহয় আর কোনোদিন কথা বলতে পারবো না। মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। কি হচ্ছে? তেষ্টা, বড় তেষ্টা, একটু জল। यौवन संपन्ने गजकुम्भमस्तनि वागीश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। व्याघ्रचर्मं वराधारे खड्गकत्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। এসব কি হচ্ছে? কি হচ্ছে? জগে জল দেখতে পাচ্ছি, অথচ ঢালার সময় এক ফোঁটা জল পড়ছে না। চেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে। সব হচ্ছে ওই বাচ্চা মেয়েটার জন্য। কোথায় কোথায় সেই মেয়েটা? কোথায় রে? বাবা, 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 আপনি কি ঠিক আছেন? আপনার কি কষ্ট হচ্ছে বাবা? বাবা বলুন। গৌরী, হ্যাঁ বাবা, বলুন বলুন। গৌরী, বলুন না বাবা। গৌরী, গৌরী, গৌরী। কি বলছেন বাবা? গৌরী, গৌরী, গৌরী। আপনার কি অসুবিধা হচ্ছে বাবা? গৌরী, বলুন না। গৌরী। বাবা, আরে কি হলো? বাবা হঠাৎ এরকম আচরণ করলেন কেন? ওনার কি শরীর খারাপ হলো নাকি? না 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 না, এ তো ভালো কথা নয়। এই কথাটা সবাইকে তো জানাতেই হচ্ছে। এটা সেই কমণ্ডলটা না? কাল তো ঠিক এটাই হচ্ছিল। এ কেমন কমণ্ডল? এরকম কমণ্ডল বাবার কাছে কেন? আশ্চর্য তো, সোজা থাকলে এটার ভেতরে এক ফোঁটা জল থাকছে না, অথচ কাত করলে জল পড়ছে। এ কেমন জিনিস? চিকু বাবু, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এখানে কি করছো? আমি দেখতে এসেছিলাম যে ওই ধুরধুরি বাবা কি আবার কোনো ম্যাজিক করছে নাকি। ধুরধুরি নয় চিকু বাবু, ধুরচুটি বাবা। আর ম্যাজিক মানে? উনি ম্যাজিক করবেন কেন? তুমি কিছু বুঝতে পারছো না বৌদি। ম্যাজিক নয় তো কি, আমি নিজের চোখে দেখলাম ওই হাড়িতে মিষ্টি ছিল, তারপর সেটা গেল কোথায়? ম্যাজিক করেই মিষ্টিটা ভ্যানিশ করা হয়েছিল।
সে তো ধূর্জুটি বাবা অনেক অলৌকিক কাণ্ড করতে পারেন, আমি নীলা দিদির কাছে শুনেছি। কিন্তু উনি আমার সাথে এরকম করবেন কেন? ও চিকু বাবু, এই দেখো একটা অদ্ভুত জিনিস। এই দেখো, এই কমণ্ডলটায় জল নেই, ফাঁকা, অথচ দেখো কাট করলে জল পড়ছে। কেমন অদ্ভুত না? আমি জানি, আমি এই ম্যাজিক ট্রিকটা দেখেছি। এটা সাধারণ কমণ্ডল নয় বৌদি, এটা বিশেষভাবে বানানো স্পেশাল কমণ্ডল। এটার মধ্যে আলাদা একটা চেম্বার আছে যার মধ্যে জল বা বরফ থাকে, কিন্তু এমনিতে সেটা দেখা যায় না। আর যখন কাট করা হয় তখন জল পড়ে, দেখো। কিন্তু দেখো এখান থেকে দেখা যাচ্ছে না। তবে এটা বাবার বানানো নয়, এই ম্যাজিক ট্রিক তো যে কেউ করতে পারে। যার কাছে এরকম জিনিস থাকবে সেই এরকম ম্যাজিক করতে পারে। কিন্তু চিকু বাবু, বাবা ইচ্ছে করে সবার সামনে আমাকে অপদস্থ কেন করবেন? আমি তো ওনার কোনো ক্ষতি করিনি বা ওনাকে অপমানও করিনি। সেটাই তো আমার প্রশ্ন। দাঁড়াও বৌদি, যখন এরকম কমণ্ডল পাওয়া গেছে তাহলে এরকম অনেক জিনিস পাওয়া যাবে এই ঘরে। আমি বরং একটু খুঁজে দেখি। না চিকু বাবু দাঁড়াও, ধূর্জুটি বাবা এখন ঘরে নেই, আমরা এভাবে খোঁজাখুঁজি করবো সেটা ঠিক হবে না। দাঁড়াও তো বৌদি। না চিকু বাবু দাঁড়াও, চিকু বাবু এরকম করো না, যদি বাবা চলে আসে তাহলে কেলেঙ্কারি হবে। চিকু বাবু, বৌদি, এটা সেই ওই কালকের বইটা না? চিকু বাবু, তার মানে আমি কোনো ভুল করিনি। দেখো, এই বইটার একদিকে লেখা শ্রী চণ্ডী, আর একদিকে লেখা 101টা হাসির গল্প। একই বইয়ের দুদিকে দুরকম মলাট। তার মানে এটা কেউ ইচ্ছে করে করেছে। হ্যাঁ বৌদি, এটাও একটা ম্যাজিক ট্রিক। তাহলে বাবা ভেলকি দেখিয়ে এসব করেন? কিন্তু একটা প্রশ্ন আমার মনে বারবার আসছে, আমাকে অপদস্থ করে ছোট করে বাবার কি লাভ? সেটা তো জানি না, ইনভেস্টিগেট করতে হবে। তবে একটা জিনিস জানি, ওই ধুরধুরি বাবা মোটেও ভালো মানুষ নয়। ওই লোকটা তোমাকে সবার সামনে অপমান করতে চেষ্টা করছে, ভয় দেখাচ্ছে। আমরা এই লোকটাকে মোটেও ছাড়বো না।